আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, পুরুষেরা 4টি জিনিস দেখেই নারীকে বিবাহ করে। মানুষ নারীকে বিবাহ করে 4টা জিনিস দেখে। তার এক, লিমালেহা, তার সম্পদ দেখে, লিহাসাবেহা, তার বংশ দেখে। এই যে এখন বংশ দেখা লাগবে, তার মা, তার খালা, তার ফুপু কেমন। তার মা, খালা, ফুপুর যদি 10টা থাকে তাহলে আপনার এই স্ত্রীরও 10টা হবেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন। কথা বুঝেননি মনে হয়? দেখবেন যে তার মার কয়টা বাচ্চা, আপনি যাকে বিবাহ করতে যাচ্ছেন তার মার কয়টা বাচ্চা সন্তান, অথবা তার খালার, অথবা তার ফুপুর। ওদের যদি বেশি বেশি সন্তান হয় তাহলে এরও বেশি বেশি সন্তান হবে। এটা হলো বংশ। এরপরে কি দেখে? ও জামালিহা, তার সৌন্দর্যতা দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বংশ দেখো না, অত প্রয়োজন নাই, সম্পদেরও অত প্রয়োজন নাই, সৌন্দর্যেরও অত প্রয়োজন নাই। এগুলি থাকলে ভালো, না থাকলে কোনো ক্ষতি হবে না। ওয়ালিদ্দিনিহা, তুমি নারীর দিন দেখে, ধার্মিকতা দেখে বিবাহ করো। কি দেখে? ধার্মিকতা। ধার্মিকতা দেখে বিবাহ করতে হবে, তাহলে সে সবচেয়ে সুখী। তবে এখানে যেই মহিলাটা বেশি বেশি বাচ্চা দিতে পারে তাকে বিবাহ করতে হবে। বেশি বেশি বাচ্চা দিতে পারে, তো বেশি বেশি বাচ্চা নিবেন কি করে? শয়তান তো বলেই দিয়েছে যে 2টার বেশি নয়, একটা হলেই ভালো হয়। এটা তো আর মুসিবত। আবার আপনি যে স্ত্রীকে বিবাহ করেছেন ও তো মাস্টার ডিগ্রি পাস, ও বাচ্চাকে দুধই খাওয়াতে রাজি না, চেহারা নষ্ট হবে বলে। এই জন্য তো এখন দেখবেন যে ফিডার খাওয়ায় বাচ্চাদেরকে, এরা মায়ের কথা শুনে না, ডানে গেলে বামে চলে যায়। তো ও যে মাস্টার ডিগ্রি পাস, ও চেহারাকে ধরে রাখতে চাচ্ছে, বাচ্চা বেশি নিবে না, দিনদারিতা নাই, তাই এরকম নিয়ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে? বাচ্চা দিতে পারে। তাহলে আপনার স্ত্রীকে আজকে বলবেন যে কমপক্ষে, বক্তব্য শুনে আসলাম যে কমপক্ষে 8টা থেকে 10টা নিতে হবে। যদি বলে যে পারবো না, তাহলে শুধু একটা ওহী নাজিল করে দিবেন, যা তাহলে আমি আরেকটা করব বিবাহ। তাহলে দেখবেন যে না, আমি 20টার জন্য রেডি আছি। কথা বুঝেন নেব না? সন্তান বেশি নিতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না হলে আমি এত কঠিন করে বলছি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওই নারীকে বেশি বেশি বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে। সন্তান বেশি হলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কিন্তু এই ছাগল মার্কা মানুষ বুঝতে চায় না। এরা দুনিয়াতে কেন লাভ? ওই যে 10টার কথা বললাম, 10টা যদি আপনার সন্তান হয় তাহলে আপনি একজন, 11 জন, দুনিয়াতে একটা ফুটবল টিম হয়ে গেল। 11 বাপ বেটা যদি এই যে এখানে নামেন লাঠি নিয়ে, তো গোটা নাটোর জেলায় আপনার, কেউ আর আপনার সামনে আসবে না। তাই বলে মারামারি করতে বলিনি, শক্তি বুঝাচ্ছিলাম আর কি, বুঝেননি মনে হয় কথা। তাহলে দুনিয়াবি শক্তি। আর 10টা সন্তানের মধ্যে যদি 5টায় কুয়েত, কাতার, আমেরিকা, সৌদি, মালয়েশিয়া যদি থাকে, তাহলে দেখে মাস শেষে শুধু অ্যাকাউন্টে টাকা আর টাকা, টাকাও বেশি। কথা বুঝেননি? টাকাও বেশি, টাকা বেশি, শক্তিও বেশি। আবার যদি 10টার মধ্যে 10টাই যদি আপনি মানুষ তৈরি করতে পারেন, 10টাকে মানুষের মতো মানুষ করেছেন, 10 জন সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে 10, 5 গুণ 10 কত হলো? 50। এই 50 ওয়াক্তের নেকি আপনি একাই পাবেন। আপনি বুঝেননি মনে হয় কথা? আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি কোনো মানুষকে একটা সৎ আমলের কথা বলে দেয়, আর ওই মানুষ যদি ওই আমল করে, ও করে যত নেকি, এ বলার কারণে তত নেকি। তো এখন আপনার 10 ছেলেকে বলবেন, এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, এইভাবে ওযু করো, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, মানে আপনি যত আমল শিখিয়ে দিবেন, আপনার 10 সন্তান যা করবে আপনার একাই তত নেকি, নেকিও বেশি। আবার যদি 10টার মধ্যে একটা দুধ খেতে খেতে মারা যেতে পারে, তাহলে ওকে আবার আল্লাহ এত বিচার মাঠে সুপারিটি পাওয়ার দিবেন যে পিতামাতার কাপড় টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। তা আপনি নিয়েছেনই একটা, মরে কয়টা, বাঁচে কয়টা, তাও আবার চোখে কম দেখে, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। নিয়েছেনই একটা। কথা বুঝেননি মনে হয়?
নাম রেখেছেন ওটা আমার ধনির দুলাল, বাংলা ইংরেজি ছাড়া খায় না। কথা বুঝেননি মনে হয়? ধনির দুলাল। জিক্সার কি কিনে দিয়েছেন? ধনির দুলাল। একটাই বাচ্চা আপনার, পিক আপ টানে আর যায়। ও গার্লফ্রেন্ড ছাড়া রাত চলে না, আর কিছু বলতেও পারেন না। বড় বোতল ছাড়া ছোট বোতল খায় না। কিছু বললেই বলে দিয়েছে, কিছু বললেই বিষ খেয়ে মারা যাব। তো আপনি আবার অসহায়, আপনার সন্তানের কাছে অসহায়। একটাই ছেলে, কিছু বলতেও পারছেন না আপনি। কথা বুঝেননি মনে হয়? আর একটাই নিয়েছেন, তাও পেটে আসার সাথে সাথে আবার নিয়ত করছেন যে বড় হলে ডাকাত বানাবো। পেটে আসেইনি, তাতেই নিয়ত করছেন যে ইঞ্জিনিয়ার বানাবো, মানে জানোয়ার বানাবেন ওকে। ডাক্তার মানে ডাকাত, ইঞ্জিনিয়ার মানেই জানোয়ার। ওকে সরকার বলেছে ৩,০০০ কোটি টাকা থাকলো, ওই কাশিকাটা ব্রিজ থেকে আপনার এই নাটোর পর্যন্ত ৩০ কিলো রাস্তা ভালোভাবে করে দিবেন। ও ৩,০০০ কোটি থেকে ১,৫০০ কোটি টাকায় খেয়ে নিয়েছে, আর ১,৫০০ কোটি টাকা দিয়ে রাস্তা বানিয়েছে। তাই তো ১০ বছর যাওয়ার কথা ২ বছরই যায় না রাস্তা। এ হলো একটা চিটার, এটা জানোয়ার। ডাক্তার রোগীর সাথে প্রতারণা করে, মরা মানুষকে সিসিউতে রেখে বলছে চিকিৎসা হচ্ছে, ৫ লক্ষ টাকা দেন। এ হলো ডাক্তার। আপনি এটাই তো নিয়ত করছেন। আপনি শুধু ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে যত বড় ডাক্তার সে তত বড় বাটপার। এখন আপনি শুধু বলবেন যে আমার মাথা ব্যথা, ঘুমাতে পারি না, ও 10টা পরীক্ষা দিবে। তখন কয়টা দিবে? 10টা। পেশাব পরীক্ষা দিবে, পায়খানা পরীক্ষা দিবে, রক্ত, কিডনি সব পরীক্ষা দিবে। দিয়ে বলবে যে 20,000 টাকা শুধু পরীক্ষাতেই, চিকিৎসা শুরুই হয়নি, শুধু পরীক্ষাতেই কয় হাজার? 20,000। এরপরে ধীর স্থির ভাবে প্রেসক্রিপশন লিখবে। প্রেসক্রিপশন লিখতে বসে এখানে আবার আরেক দুর্নীতি। এ ভালো করে জানে যে আপনার কোন ওষুধ বা কোন কোম্পানির কোন ওষুধটা প্রয়োজন। ওষুধটা লিখবে না, লিখবে হলো ওই কোম্পানির ওষুধটা যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। এ হলো ডাক্তারের নামে বাটপাড়ি। এখানে নিয়ত করছেন। আর পেট থেকে বের হওয়ার পর দুধ ছাড়ার সাথে সাথে হাফ কেজি আদাসের 1 পোয়া কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দিলেন আপনি। কি কেজি বের হয়নি নাকি? এখন কেজিতে পড়ে, বলছে আমার ছেলেটা কেজিতে পড়ে, কিন্ডার গার্ডেনে পড়ে, নার্সারিতে পড়ে। আর এখন আবার আর একটা ট্র্যাডিশন বেরোছে, দেখবেন বাচ্চার সাথে বাচ্চার মা ফ্রি। না, ওদের জন্য আলাদা গেস্ট রুম থাকে। এখন যে শিক্ষক বাচ্চাকে পড়ায় ও আধা ঘন্টা বাচ্চার ক্লাস করে, আধা ঘন্টা মায়ের সাথে ক্লাস করে। বলছে যে ভাবি বসেন, ভাবি বসেন, কি খেয়ে এসেছেন, কি খেয়েছেন? আমরা কি দাওয়াত টাওয়াত পাই না নাকি? অবাক। বউ আপনাকে কি বলেছে? আপনি তো মাস্টার্স পাস করেছেন, কই কেজিতে তো পড়া লাগেনি আপনার। আর যে যত কেজি কিন্ডার গার্ডেন, প্লে, নার্সারি বাংলাদেশে তৈরি হয়েছে, অধিকাংশ এক একটা নাস্তিক তৈরির বড় বড় কারখানা। এক একটা যেখানে না আলিফ বাতা আছে, না বিসমিল্লাহ আছে, না অজুর দোয়া আছে, না জানাজার দোয়া আছে, না সালাতের পদ্ধতি আছে, পড়াচ্ছেন আপনি। আর এটা যে একটা ইসলাম থেকে দূরে সরানোর একটা প্রতিক্রিয়া, আপনি তো বুঝেননি। এই দেশে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, শয়তানেদের ক্লাস দিয়েছে দুপুর 12টার থেকে 11টা 12টা থেকে এদের ক্লাস, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়বে। কথা বুঝেননি মনে হয়। আর এই যে প্লে গ্রুপ, নার্সারি, কিন্ডার গার্ডেন, কেজি, এদের ক্লাস দিয়েছে ফজরের সালাতের পর থেকেই শুরু। এই যে ছোট্ট বাচ্চাটা উঠতে চায় না, ঘুমিয়ে আছে, মা পিঠে উঠায়, এরপরে ওর কাঁধে একটা ব্যাগ উঠায় দেয়, ওর ওজনের চাইতে ওর ব্যাগের ওজন আরো বেশি। পিটায় পিটায় নিয়ে যায়, নিয়ে গিয়ে পড়াচ্ছে। কি পড়াচ্ছে? ABCD 1 2 3 ক খ গ। ওখানে আলিফ বাতা নেই। আমি চিন্তা করলাম, কে এদের ক্লাস ফজরের পরে দিলে কেন? এদেরই তো দুপুর 12টার থেকে দেওয়ার কথা হওয়া ছিল। বাচ্চারা, ছোট বাচ্চা ঘুমাবে, আর এদেরকে ফজরের পরে এদেরকে শিখাতে হবে মক্তবে, এরা পড়বে আলিফ বাতা। কথা বুঝেননি? এদের জন্য তো মক্তব চালু করা উচিত ছিল। আর আমি চিন্তা করলাম যে বড় বাচ্চা যারা স্কুল ইউনিভার্সিটিতে যারা পড়ে, এদের ক্লাস কয়টা থেকে দিয়েছে? 12টা। তো এরা 12টার সময় এদের দিল মানে এরা তো সারা রাত মোবাইলে জেনা চর্চা করবে। এরা মোবাইলে এরা গান শুনবে, নগ্নতা চর্চা করবে,
হ্যাঁ, ফেসবুকে বিভিন্ন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে একটু কমিউনিকেশন করবে, ব্যবসার। তারপরে আর কি করবে এরা? গান শুনবে, 31st নাইট পালন করবে, পহেলা বৈশাখ পালন করবে। হ্যাঁ, আবার এই যে আসতেছে বিশ্ব লুচ্চা দিবস, তাই না? বিশ্ব লুচ্চা দিবস আসতেছে, এগুলি তো পালন করতে গিয়ে এদের তো সারা রাত চলে যায়। তো শয়তান এর জন্য চিন্তা করেছে এদের ক্লাস যদি ফজরের পরে দিয়ে, এরা তো ট্রেন ফেল করবে এরা, এই জন্য এদের দিয়েছে দুপুর 12টায়, যাতে ভালো করে ফজরের কিসের আজান কিসের একামত সালাত, ফজরের সময় এরা ঘুমায়। মোবাইল যখন আপনা আপনি পড়ে যায় তখন ঘুমিয়ে গেল, উঠলো হলো সকাল 10টা 11টায়। ওই সময় গোসল করে কিনা কয়দিন থেকে ওইভাবেই কলেজে চলে গেছে, যে ওখানে টেন্ডারবাজি শিখে, সন্ত্রাস শিখে, দুর্নীতি শিখে। কেন? ওটাই তো এখন মোবাইলে হচ্ছে। তা আপনার ছেলেকে, তাই বলে আমি প্লে, কিন্ডারগার্টেন, নার্সারিতে পড়াতে নিষেধ করিনি। আমি জাতির যারা এইগুলি কিন্ডারগার্টেন খুলেছেন, প্লে, নার্সারি খুলেছেন, আপনারা পড়ান, কিন্তু ওখানে সিলেবাসে যোগ করতে হবে কোরআন এবং হাদিস। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে কোরআন হাদিস পড়তে হবে। তারপরে আপনি ABCD শিখান, আপনি BCS ক্যাডার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমার ছেলে, আপনার ছেলে আপনি ধ্বংস করছেন, আপনি তো বুঝতে পারছেন না। আজকে আপনি 500 টাকা খরচ করে মক্তবে পড়াতে পারছেন না, আর 5000 টাকা খরচ করে ইংরেজিতে প্রাইভেট দেন, তো আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন না, তো আলেমের ছেলে পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকবে নাকি? আপনি তো থাকবেন। আদর্শ পরিবার কিভাবে গড়বেন? আপনি তো অরাজকতা তৈরি করেছেন। এখন বলছে বেটা আমাকে ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে রেখেছে। তো বেটাকে গাঁজা খাওয়া শিখিয়েছিলেন তো আপনি। বাচ্চা যখন এখন কান্না করে, তখন মোবাইলে গান দিয়ে বলছে আব্বু এই যে দেখো, এই যে শোনো শোনো। তো আপনিই তো নষ্ট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাইকটা আজকে খুব ভিআইপি, বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। ফাবাহু হাব্বেদানিহি আও নিসরানিহি আও মেজ্জাসানিহি, পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে মূর্তি পূজক বানায়। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা সন্তান ইসলামের ওপরেই জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানায়, পথভ্রষ্ট করে দেয়। আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর মুমিন বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন, আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছেন। এখন কথা হলো যে জাহান্নাম থেকে বাঁচবেন কি করে? তাহলে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান, বিশুদ্ধ ঈমান, যে ঈমানের ভিতরে শিরক নাই। কি নাই? শিরক নাই। এরপরে আমল করতে হবে। আমল কি? সালাত, সিয়াম, সামর্থ্য থাকলে হজ, যাকাত, দান, সদাকা, কোরআন তেলাওয়াত, পিতামাতার খেদমত, সত্য কথা, আমানতদারিতা, প্রতিবেশীর হক, নিকট আত্মীয়দের হক, দূর প্রতিবেশী দূর আত্মীয়দের হক, এগুলি হলো সৎ আমল। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে বিশুদ্ধ ঈমান লাগবে আর বিশুদ্ধ আমল লাগবে। আল্লাহ বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে ঈমান আনতে হবে আগে, শিরক মুক্ত। ওই যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম কি নির্দেশ দিয়েছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ। শিরক কি? আল্লাহর সমান কাউকে মনে করা। আল্লাহর সমান কাউকে মনে করাটাই কি? শিরক। যেমন মানুষকে কল্যাণ দিতে পারে একমাত্র আল্লাহ। এখন আপনি যদি বলেন না ও মাজারে টাকা দান করলে সংসারে কল্যাণ চলে আসে, ওটা আপনার আকীদা। বাচ্চা সন্তান দিতে পারে আল্লাহ,
আপনি বলছেন যে ওই যে পীরের দরগাতে মানত করলেই বাচ্চা চলে আসে পেটে, তাহলে এটা শিরক। বালা মুসিবত দূর করার ক্ষমতা রাখে আল্লাহ। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তোমাকে কোনো কল্যাণ দেই তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমাকে অকল্যাণ দিতে পারে, আর আমি যদি তোমার অকল্যাণ করি তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমাকে কল্যাণ দিতে পারে। তাহলে কল্যাণ অকল্যাণের ফায়সালা কোথায়? কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনার আকীদে যে না মাজার খানকা দরগা ওরসে কিছু মানত করলে কল্যাণ আসে, বালা মুসিবত কেটে যায়, হ্যাঁ, বরকত আসে, রুজি আসে। রিজিকের মালিক কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, তাজিদহু তুজাহা, তুমি যে কোনো প্রয়োজনে আল্লাহকে পাশে পাবে। ও আলাম, আর জেনে রাখো, লাবিস্তামাত আলা আইয়ানফাউকা বিশাইইন, যদি সারা পৃথিবীবাসী একত্রিত হয়ে তোমার কিছু কল্যাণ উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক, তাহলে অতটুকুনি করতে পারবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন। সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি তোমার কল্যাণ করতে চায়, কল্যাণ করতে পারবে না, অতটুকুনি পারবে যতটুকুন আল্লাহ রেখেছেন। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়ালা বিস্তামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, এবার যদি সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক, তাহলে অতটুকুনি ক্ষতি করতে পারবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন, এর বেশি করতে পারবে না, কমও করতে পারবে না। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। কিন্তু আকীদার ভিতরে যদি শিরক থাকে তাহলে ঈমান নষ্ট হবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে আগে বিশুদ্ধ ঈমান প্রয়োজন। কি প্রয়োজন? ঈমান। এটা নিজে বিশুদ্ধ ঈমান ধারণ করবেন, পরিবারকে ঈমান বুঝাবেন, শিরক কি বুঝাবেন। কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, পীর পূজা শিরক, এগুলি বড় বড় শিরক। বড় বড় শিরক যদি ঘটে যায় তাহলে চিরকাল জাহান্নাম। তাবিজ ব্যবহার করাও বড় শিরক। যদি আপনি মনে করেন এই তাবিজে আমাকে রোগ ভালো করতে পারে, তাবিজে আমাকে কল্যাণ বয়ে এনে দিতে পারে, তাবিজে আমাকে সুস্থতা করে দিতে পারে, এই আকীদা যদি আপনার ভিতরে থাকে, আপনি বড় মুশরিক, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আজকে কত মানুষকে আমরা দেখি তারা তাবিজ ব্যবহার করে কল্যাণের আশায়, বরকতের আশায়, বালা মুসিবত থেকে বাঁচার আশায়, রোগ মুক্তির আশায়। অথচ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকবালা ইলাইহি রাহতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন, এসে বললেন আমরা ইসলাম কবুল করতে চাই। ফাবায়াতিস আতানাম সাকানা হেদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী, বায়াতাতিস আতানা তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ইসলাম কবুল করালেন না, আর কি অপরাধ? তখন আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো এই শরীরের ভিতরে, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি এটা শোনার সাথে সাথে তাবিজ ছিঁড়ে ফেলিয়ে দিলেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। তারপরে তিনি বললেন, মান আলাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। তাবিজ শরীরে থাকা অবস্থায় সে মুসলমানই হতে পারে না। আর আপনি তাবিজ কবরে, এই কোমরে, গলায়, বাহুতে লাগিয়ে মক্কাতে হজ করতে চলে গেছেন আপনি। কথা বুঝেন না মনে হয়? ও মুসলমানই না, হস্ত বহুদূরের কথা। তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না, সে জায়গাতে আপনার মসজিদের খতিব ইমামতিও করে, তাবিজও বিক্রি করে। কথা বুঝেননি? তাহলে তাবিজ ঝোলানোর শিরক যদি আজকে শরীরে থাকে, অনেক ভালো ভালো মানুষের হাতে কোমরে তাবিজ আছে। আমি অবাক, আমি এটা জানতাম না আগে।
তাবিজ আছে একজন ব্যক্তির ইয়েতে, বাহুতে তাবিজ আছে। আমি বললাম তাবিজ ঝুলানো শিরক আপনি জানেন না? ও বলছে আমি তো পাক্কা আহলে হাদিস। হলো পাক্কা আহলে হাদিস। কি আহলে হাদিস? পাক্কা আহলে হাদিস। তাবিজ। আর আমার এক উস্তাদ বলছে যে আমি একসাথে হলো মক্কাতে ওই যে তোয়াব করার সময়তে ওই বাহু ধরে ফেলেছি। আহলে হাদিস একেবারে একসাথে 15-20 বছর উঠা বসা করে সালাফি মানহাজ অনুসরণ করে বাহু ধরতেই দেখে কি জানি এখানে বাঁধে চুরির মতো। তো দেখি উঠান দেখে বিশাল বড় তাবিজ, হলো পাক্কা আহলে হাদিস। তার মানে ওই ইমানই ঢুকেনি ওর ভিতরে। আগে আমরা ইমান ভঙ্গের ওয়াজ করতাম, এখন এই জন্য আর সাহস পাই না ইমান ভঙ্গের ওয়াজ করা। কেন? ইমানই নাই, ওর ভাঙবে কি? কথা বুঝেন নিব না। আমি যদি বলি আপনার অজু ভেঙে গেছে, এখন আপনি বলবেন কি বলেন হুজুর, আমি তো অজুই করিনি, ভাঙলো কখন? এই জন্য বিপদে। এখন ইমান ভঙ্গের ওয়াজ করবো কি করে? ইমানই নাই তো মানুষের ভিতরে, ও রাখি দেয়। তাবিজ ঝুলানো বড় শিরক। তাবিজ আজকে খুলে ফেলাবেন, ছোট ছোট শিরক থেকে বেঁচে থাকবেন। অশুভ ফল কুলক্ষণ এগুলি হলো ছোট শিরক। আর তাইরাতু শিরকুন, রাসূল বলছেন কুলক্ষণ গ্রহণ করা ছোট শিরক। কুলক্ষণ কি? আপনি ব্যাগটা নিয়েছেন, বাজারে যাবেন, আপনার স্ত্রী বলছেন অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন হ্যাঁ প্রথমেই মরার খবর দিলে তাহলে আজকের বাজারে যাব না। এই কথা বলতে দেরি আপনার বয়স যদি 80 বছর হয়, আপনার 80 বছরের সব আমল ডিলিট হয়ে গেছে। এটা হলো ছোট শিরক। ছোট শিরক করলে আমল বাতিল হয়, আর বড় শিরক করলে ইমান বাতিল হয়। কথা বুঝেন নি মনে হয়? কথা বুঝলেন কি? এগুলো ছোট ছোট শিরক। আপনি হাঁটছিলেন, পিছন থেকে কে ডাক দিল, আপনি বলছেন হ্যাঁ পিছন থেকে ডাকলে তো যাত্রা শুভ হয় না। সারাদিন কাজ করার পরে বলছেন কোন নারীর মুখ দেখে উঠেছিলাম, উদ্দেশ্য সফল হলো না। কথা বুঝেননি? আপনি বাড়িতে 2টা জমজ কলা খাচ্ছিলেন, আপনার স্ত্রী বলছেন তুমি খাও না, ওর দাদাকে দাও। মানে আপনার স্ত্রীর আকীদা যে 2টা জমজ কলা খেলে 2টা কি হবে? বাচ্চা। এই যত সমাজে দেখবেন এই বুড়ি যারা দাদি আর নানি, এরা হলো এক একটা শিরকের ফ্যাক্টরি, এক একটা শিরকের এক একটা মেশিন। এরা যত কুসংস্কার আছে এদের ভিতরে পাবেন। এই বাবা স্বামীর নাম ধরে ডাকা হবে না, অমুক তারিখে কাপড় কাঁচা হবে না, অমুক তারিখে এই করা হবে না, এই করা হবে না। যত ফতোয়া পাবেন এদের ভিতরে এক একটা হলো এই মুফতি ইফতা করেছে এরা শিরকের উপরে। এরা সাবধান। আর যারা বুড়া আছে, যারা মুরব্বী, এরা হলে বিদাতের ডিলারশিপ। এরা এক একজন, এরা বলবে আর বলবে বাপদাদা থেকে করে আসছি, তুই বেশি জানিস, বাপদাদার দোহাই দিবে। মুরব্বী আর মৌলবী এরা কিন্তু সহজে সোজা হবার চায় না। সাবধান, শিরক বেদাতের সাথে আপোষ করা যাবে না। বলছিলাম এগুলো ছোট ছোট শিরক। অশুভ ফল কুলক্ষণ এগুলি ব্যবহার করা, এগুলি কি করা, পালন করা হলো ছোট শিরক। এই কুলক্ষণ, আরো কত কুলক্ষণ আছে, এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দোকানদার সকালে বাকি দিবেন, আর আকীদা যদি বাকি দিই সারা দিন কি যাবে? বাকিতেই যাবে। ওটা হলো তার ওটা কি। তাহলে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে কি? বিশুদ্ধ ঈমান এনে। আর পরিবারকে বাঁচাতে হবে বিশুদ্ধ ঈমান শিক্ষা দিয়ে। কথা বুঝেছেন? আপনি সালাত আদায় করেন, আপনার ঈমানের ভিতরে শিরক, ওই সালাতের দাম আছে? রাসূল বলছেন তোমাদের মধ্যে একজন জাতি বের হবে, তারা খুব বেশি বেশি সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, কিন্তু আল্লাহর নবী বলছেন তারা মুসলমানই থাকবে না, মানে তারা মুশরিক। কোরআন মাইতে অনেক আয়াত আছে, এগুলি পড়তে হবে। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে আবার শিরক হয়ে মুশরিক হয়ে গেছে। এরা মসজিদেও সেজদা করে, মাজারও সেজদা করে, এরকম লোক আছে না? এরা অটোমেটিক্যালি মুশরিক। এরা এই জন্য আমি বলি 2 শ্রেণীর মানুষ, এরা অরিজিনাল বলদ। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ অরিজিনাল বলদ, এর মধ্যে সন্দেহ নাই। একটা হলো কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, আর একটা হলো মদখুর যারা। এই 2টা কথা, নতুন কথা শুনে রাখেন। যদি পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ অরিজিনাল বলদ হয়, এরা মানে পীর যা বলে এরা তাই করে, ও শরীয়তে থাকুক আর না থাকুক। ও মাজারে মানত করছে, মনে করেন আব্দুল কাদের জিলানির মাজারে 10টা টাকা মানত করলো, বা 500 টাকা দিল, শাহজালাল সিলেটের মাজারে দিল, আটরশির মাজারে দিল, মাছ ভান্ডারী পীরের মাজারে দিল 500টা টাকা। আচ্ছা, এরা পীর সাহেব বড় বড় পীর, ঠিক আছে, ভালো মানুষ থাকতে ছিল হয়তো বা, তো এদের নামে মাজার হলো, খানকা হলো, তো ওরা তো মারা গেছেন নাকি? তো ওই যে মরা মানুষকে আপনি 500 টাকা দিলেন কেন? আচ্ছা, টাকা কি মরা মানুষের বেশি প্রয়োজন না জীবিত মানুষের?
আপনি মাজারে গিলাপ জড়ালেন কেন? মাজারে কেন আগরবাতি মোমবাতি জানালেন? গিলাপটা কেন মাজারের ওপরে, কবরের ওপরে? গিলাপটা তো একটা এতিম বাচ্চার গায়ে জড়াই দিতে পারতেন। কথা বুঝেননি? কত রেল লাইনে, গাছতলাতে, ট্রেন স্টেশনে দেখবেন এতিম বাচ্চা, বিধবা, অনাথ, বৃদ্ধ বৃদ্ধা শীত কাতুরে হয়ে ঘুমাতে পারছে না, এরকম লোক চোখে পড়ে না? তো আপনি তো 500 টাকা দিয়ে কম্বল কিনে ওই গায়ের উপরে, জীবিত মানুষের গায়ের উপরে চাদরটা জড়িয়ে দেওয়া উচিত ছিল। আপনি কবরে জড়ালেন কেন? তার ওর চাইতে বলদার আছে কেউ? কথা বুঝেননি? আর যে মাজারে লোকটা মারা গেছে, ওই শত শত বছর পূর্বে কত বড় পীর ছিল না কি ছিল, মারা গেছে লোকটা, কবরে মরে হাড় হাড্ডি পড়ে আছে। আর আব্দুল কাদের জিলানী বাংলাদেশে আসেনি, তার নামে কত ভুয়া কবর আছে। এর বলদের ওপরে বলদেরা। কথা বুঝেছেন? তাহলে যে 500 টাকা দিলেন মাজারে, তো 500 টাকা খেলো কে? এটা তো এরা চিন্তা করেনি কোনোদিন। আপনি যে মাজারে একটা গরু মানত করলেন, খাসি মানত করলেন, দিলেন তো মরা পীরকে, কিন্তু খেলো কে? কথা বুঝেননি মনে হয়। আপনি 500 টাকা দিলেন আব্দুল কাদের জিলানীকে খুশি করার জন্য, কিন্তু ওই টাকা খেলো কে? এটা তো একটু চিন্তা করা দরকার। তার মানে আমরা চিন্তা করে দেখেছি যে বাংলাদেশে বড় বড় গাঁজা ফ্যাক্টরিতে যত গাঁজা আছে, এই পীরের দরবার শরীফে তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায়। আপনি ওখানে টাকা দিলেন মানে ওদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি। এর হলো একটা বলদ। আর একটা বলদ কারা? যারা যে বিড়ি সিগারেট জর্দা গুল খায়, এরা হলো আর একটা বলদ। অরিজিনাল বলদ, ডুপ্লিকেট না। কেমন করে বলদ এরা? বারবার এই কথা চলে আসছে, খারাপ লাগছে আমাকে, কিন্তু বোঝাতে গিয়ে বলা লাগছে। এর পূর্বে এই কথা বলিনি কোনোদিন। তবে আজকে ঘটনাটা আমি পেলাম যে আসলেই তো এরা এরকম শ্রেণী। কেন? আশ্চর্য পৃথিবীতে একটা খাবার যার নাম মাদক, আশ্চর্য একটা ভিআইপি খাবার যার নাম একটা মাদক। আপনি বাচ্চাকে কি ল্যাকটোজেন খাওয়ায় নাকি? ড্যানো, দুধের তৈরি করা এগুলা নাকি? হ্যাঁ, এগুলা। এখন ওই যে ল্যাকটোজেন কিনতে গেছেন, ল্যাকটোজেনের প্যাকেটের গায়ে লেখা আছে ল্যাকটোজেন পান করলে ক্যান্সার হবে। তারপরে কি আর বললে তুমি? ড্যানো, এই নেসলা এটা খেলে ক্যান্সারের কারণ। ড্যানো খাওয়া, বিষ পান করা, এগুলি যদি লেখা থাকে, দোকানদারকে আপনি ওখানে ছেড়ে দিবেন নাকি? হেই বেটা, এটা খেলে ক্যান্সার হবে তো বিক্রি করিস কে? বলবেন না? বলবেন কি না? আশ্চর্য। একটা বিস্কিটের প্যাকেট কিনবেন আপনি, ভালো বিস্কিটের নাম কি? যাই হোক, একটা বিস্কিটের প্যাকেট কিনলেন, তো বিস্কিটের গায়ে যদি লেখা থাকে যে বিস্কিট খাওয়া ক্যান্সারের কারণ, তাহলে ওই বিস্কিট কিনবেন? দোকানদারকে আগে কি করবেন? মায়ের, আরে বেটা, এই ক্যান্সার হবে তো কেমন বিস্কিট বিক্রি করিস তুই বের হ না, কি বলেন? হ্যাঁ, বিস্কিট কিনছেন, বিস্কিটের গায়ে লেখা আছে বিস্কিট খেলে ক্যান্সার হবে, এই বিস্কিট খাওয়া মৃত্যুর কারণ। আপনি কিনবেন না। কিন্তু এক শ্রেণীর বলদ আছে, লেখা থাকে গায়ে যে ধূমপান বিষ পান, ধূমপান ক্যান্সারের কারণ, তারপরেও খায়। তাদেরকে আমি কি বলবো বলেন তো? কথা বুঝেছেন কিছু? আর ওই যে উস্তাদ মনে একটা উদাহরণ দিয়ে গেছে, দেখি ওই যে তামাকের উদাহরণ দিয়ে গেছে না? আমরা মাঝে মাঝে, এই গতকালকে রংপুর গেছিলাম, এই আমার ড্রাইভার কোথায়, ও বলছে যে এগুলা কি, এগুলা রংপুর গেছি, লালমনিরহাট, একর জমিতে তামাক চাষ হয়ে আছে, একর জমি। এখানে বক্তব্য দিচ্ছে আর ওখানে তামাক পাতা চাষ, মানে জমির ধারে আমি বক্তব্য দিচ্ছি। আমি ওদেরকে বলছি আজকে তওবা করবেন, আগামীকাল থেকে ভিক্ষা করে খেতে রাজি থাকেন, তাও তামাক চাষ করবেন না। এই কথা ওখানে গতকাল বলে এসেছি। আমি বলেছি যে আপনারাই তো তার প্রমাণ আমাদের চাইতে বেশি জানবেন, যে তামাক এমন একটা জিনিস, আশ্চর্য একটা খাবার, যেটা যেই খায় ও ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী পৃথিবীর খায় না। আচ্ছা, আমি এক গ্লাস দুধ খাই, ওটা কিন্তু বিড়ালেও খায়, দুধ খায় না? আমি ডিম খাই, বিড়ালেও খাই। আমি একটা রুটি খাই, কুকুরেও খাই। আমি একটা মাছ খাই, কুকুরেও মাছ খাই। কিন্তু আমি যেটা খাই সেটা আমি ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী খায় না। সেটা কি খাবার? ওই যে মাদক, এই তামাক পাতাটা, ওটা থেকেই জর্দা তৈরি হয়, বিড়ির মশলা, সিগারেটের মশলা। এই হারামখোররা আবার ফু ছাড়ে দিয়ে তাকায় থাকে, ফু গেল কদ্দুর, মনে করে যে আমি কি হলাম রে।
হ্যাঁ, অথচ ও যেটা খাচ্ছে সেটা কুকুরে খাবে না। তামাক যেখানে চাষ হচ্ছে, তামাক যেখানে চাষ হয়, ওটাই আবার নকল করি উস্তাদের কথা। শামসুর রহমান আজাদী সাহেব বলে গেলেন যে ওখানে কি, আমরা তো রাজশাহীর মানুষ না, না যে নাটোর রাজশাহীর মানুষ, পটল বেগুন চাষ করেন, আমরা নেট দিয়ে বেড়া দিই বা বাঁশ দিয়ে ঘেরাও দিই, কেন? গরু ছাগলে যাতে না খায়। কিন্তু ভাই যারা তামাক চাষ করে এরা কিন্তু বেড়া দেয় না। ওদেরকে জিজ্ঞাসা করবেন কেন বেড়া দেন না, তখন ওরা সুন্দরভাবে উত্তর দেয় যে না, কোনো টেনশন নাই, এটা ছাগলে খায় না, এটা গরুয়ে খায় না, বান্দরে খায় না, কুকুরেও খায় না, কুকুর তো ভালো, শুয়োরেও খায় না, খায় শুধু হুজুরেরা খায়। আর বলে মকরুহ, আর কি বলে? মকরুহ। এদের তো লজ্জা শরম থাকা দরকার।